যারা শেয়ার বাজারে আছেন, বিনিয়োগী বলি আর ট্রেডই বলি, একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কেনার পরই দাম পড়া শুরু হয়, আর আপনি যখন ছেড়ে দেন তারপর থেকে দাম বাড়া শুরু হয়। এটা একটা অদ্ভুত ঘটনা এবং আমার মনে করি যে এই ঘটনার সম্মুখীন যারা শেয়ার বাজারে আছেন কম বেশি হয়েছেন। তাইলে এর থেকে উত্তরণের উপায় কি? প্রথম কথা হলো 100% পারফেক্টলি শেয়ার ট্রেড করার মতো মানুষ পৃথিবীতে নাই। যদি থাকে সেটা পার্সেন্টেজে 1%, 2%। আমাদের যে অভিজ্ঞতা থাকে, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, আমরা সেই রকম পারফেক্টলি ট্রেড করতে পারবো না, কারণ আমরা অন্যান্য প্রফেশনের সাথে জড়িত আছি। এটা আমরা একটা অপশনাল বিজনেস হিসেবে বিবেচনা করি এবং এটা বেশিরভাগই আমরা নিউজ বেসড ট্রেড করি। সেটা কীরকম? যে আপনার কাছে একটা নিউজ আসলে এটা বাড়তে পারে, এটা এততে বাড়বে, শোনার সাথে সাথেই আপনি তো কিনতে যাবেন না। আপনি একজন যৌক্তিক মানুষ, আপনি এটাকে এনশিওর করতে চান আসলেই কি বাড়বে। ফলে আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ ওয়েট করে দেখতে থাকেন যে দামটা বাড়ছে কি না। এইটা দেখতে দেখতে যখন আপনার একটা আস্থা আসে, তখন একটা কারেকশন হওয়ার সময় হয়ে যায়। এটাও একটা ন্যাচারাল জিনিস, কারেকশন হবেই। তাইলে সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? সেটা হলো জাস্টিফাইড প্রাইস কি হতে পারে, তার পি রেশিও কি হলে আমাদের শেয়ারটা নেওয়া উচিত, তার হিস্টোরিক্যাল পি রেশিও কত, সর্বোচ্চ কত ছিল, সর্বনিম্ন কত ছিল, এগুলো যাচাই করে যখন আপনি একটা ফিক্সড প্রাইস ধরে বসে থাকবেন যে এই প্রাইসে গেলে কিনবো, তখন আপনি নিশ্চিন্তে এই ব্যাপারগুলো থেকে বের হতে পারবেন। আর আপনি যদি বাজারের সাথে দৌড়িয়ে চান যে লাভ করতে, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনি ওই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। আপনি যখন কিনছেন তখন এটা কারেকশন হওয়ার সময় হয়ে গেছে এবং সেটা কারেকশনে চলে গেছে। আবার আরেকটা শেয়ার যখন আপনি ধরে রাখতে 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 বিরক্ত হয়ে শেয়ারটা বেচে দিচ্ছেন, তখন দাম বেড়ে যাচ্ছে। কারণ এই যে এতদিন ধরে রাখছেন, আপনার মধ্যে একটা পেইন, এখানে 10 লাখ টাকা লস অথবা 1 লাখ টাকা লস, না এই লস আর নেওয়া যাচ্ছে না। আবার এদিকে আমাদের অনেক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও থাকে, টাকাটা বের করা দরকার, কিন্তু লস করে কিভাবে বের করি? কাজে মার্কেট যখন একটু আপ ট্রেন্ডে যায়, যখন দেখি যে আমার ক্যাপিটাল সমান হয়ে গেছে আর লস হবে না, আমরা বেচে দিই। কিন্তু আসলে ওই সময় মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, আর একটু ধৈর্য ধরলে একটু বেশি হবে। তো এইগুলা বলাটা যত সহজ, কাজে তত ইফেক্টিভ করাটা ততই কঠিন। সেই ক্ষেত্রে কি হয়, ওই যে ফান্ডামেন্টালস যাচাই করে শেয়ার কেনা, প্রাইসটা কত হলে ভালো হয়। যেমন আমরা যদি একটা কমন এক্সাম্পল এবং যেটা সবাই বুঝি আমরা, সেটা হলো যে স্কয়ার ফার্মার শেয়ার, তার পিই আছে 27। আমরা যদি 10 পিতে ধরি তাহলে 270, 15 পিতে হিসাব করলে আর 350 প্লাস হবে। কাজে ওই পর্যন্ত আমরা ম্যাক্সিমাম রিস্ক নিতে পারি, এর উপরে গেলে কখনোই ঢুকবো না। যদি ঢুকি তাহলে ঝুঁকি বেশি হবে। আর শেয়ার মার্কেটে যদি ঝুঁকি নিতে পারেন, সেই ফান্ডটা নিয়ে ঝুঁকি নেবেন, কোনো সমস্যা নেই। তবে শর্ট টার্ম চিন্তা করে যারা আসবেন যে 3 মাস পরে আমার টাকা বের করতে হবে, অথবা এই টাকাটা আমার 6 মাস পরে লাগবে, আমি দেখি এর মধ্যে একটু লাভ করে বের হতে পারি কিনা, সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে লস, বেশিরভাগ বিনিয়োগকারী লস করছেন। কাজেই প্রথমে আপনি অল্প অল্প বিনিয়োগ করেন, যে টাকাটা খুব নিকট সময়ে লাগবে সেই টাকাটা শেয়ারে বিনিয়োগ করবেন না, কারণ শেয়ার মার্কেটের ফ্যাক্টরস অনেক অনেক। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কিছু ঘটলে, অনেকটা ওই যে বাটারফ্লাই ইফেক্টের মতো, যে কোনো প্রান্তে যে কোনো কিছু ঘটলে দেখা যায় শেয়ার মার্কেট ইফেক্ট পড়ে, এবং আমাদের অস্থিরতার কারণে এই শেয়ারটা আমরা তখন বেছে বের হয়ে যাই, লস করি। কাজেই একটা জিনিস, আস্থার জায়গা অথবা সান্ত্বনার জায়গা হলো পারফেক্ট কেউই নয় এই মার্কেটে।
কম্পারেটিভলি কম বেশি পারফেক্ট হওয়ার সুযোগ আছে, সেইখানে স্থিরতাই হলো আমাদের, অথবা ধৈর্যই হলো আমাদেরকে রক্ষা করার একমাত্র বড়ম, অথবা আমার লাইফ জ্যাকেট বলতে পারি।